আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। সাফা মারওয়া। সাফা মারওয়া পাহাড়ের মাঝে যাওয়া আসা করাকে শাহী বলে। সাফা থেকে মারওয়া পর্যন্ত এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা ফিরে এলে আরেক চক্কর। অনেকেই ভুল করে সাফা থেকে মারওয়া আবার মারওয়া থেকে সাফা পর্যন্ত এক চক্কর হিসাব করে থাকে, অর্থাৎ সাফা মারওয়ার মাঝে 14 বার যাতায়াত করে 7 চক্কর হিসাব করে থাকে। এটা মারাত্মক ভুল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটবর্তী হলেন, তখন এই আয়াত পড়লেন, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহ তাআলা নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সূরা আল বাকারা 158 নম্বর আয়াত। আর বলেন, আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করব। অতঃপর তিনি সাফা পর্বতে আরোহণ করতে লাগলেন যতক্ষণ না কাবা দেখতে পেলেন। অতঃপর কিবলামুখী হলেন। তারপর আল্লাহ তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেন এবং তাকবীর আল্লাহু আকবার বলেন। অতঃপর এই দোয়া পড়েন, অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি সকল বিরোধী দলগোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন। এভাবে তিনি সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানেও দোয়া করতে থাকেন। এই দোয়া 3 বার পাঠ করেন। হাদিসে আরও আছে, তিনি সাফা পাহাড়ে যেমন করেছিলেন মারওয়াতেও অনুরূপ করেন। মুসলিম শরীফ 1218 নম্বর হাদিস। শিক্ষণীয় বিষয়, সাফার পরিবর্তে মারওয়া থেকে সাই শুরু করলে সাই শুদ্ধ হবে না, পুনরায় সাফা থেকে শুরু করে সাই করতে হবে।